এবার ত্রিপুরার জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলল নতুন রাজনৈতিক দল সুব্রাই ত্রিপুরা হা পার্টি। শুধু তাই নয়, বৃহত্তর ত্রিপুরার অংশ হিসেবে বাংলাদেশ এবং পূর্বতন আরাকান প্রদেশের দাবি করছে এই রাজনৈতিক দল। জাতীয় স্তরে এবার এই দাবি তুলছেন দলের সভাপতি কল্পমোহন ত্রিপুরা। আগামীকাল 2-1 মাসের মধ্যে ভিলেজ কাউন্সিল নির্বাচন। সোমবার প্রথম দফায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে রাজ্য নির্বাচন দপ্তর। নির্বাচনের ময়দানে নামতে প্রস্তুতি নিয়ে চলেছে সবকটি রাজনৈতিক দল। এর মধ্যে নতুন এক রাজনৈতিক দল ভোটের ময়দানে এক নতুন দাবি নিয়ে হাজির। সুব্রাই ত্রিপুরা হা পার্টি এক সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার জন্য স্বায়ত্তশাসনের দাবি তুলল সোমবার। শুধু তাই নয়, ত্রিপুরার ইতিহাস সম্বলিত রাজমালা গ্রন্থ মেনে বৃহত্তর ত্রিপুরা দখলের দাবি তুলেছে এই দল। সোমবার এক সাংবাদিক সম্মেলন করে দলের রাজ্য সভাপতি কল্পমোহন ত্রিপুরা দাবি করেন, মূল ত্রিপুরা রাজ্য বর্তমানে 7 ভাগে বিভক্ত হয়ে আছে। এর মধ্যে 5টি রাজ্য রয়েছে ভারতে, আর অন্য 2টি রাজ্য হচ্ছে বাংলাদেশ এবং আরাকান প্রদেশে। ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা আমাদের ত্রিপুরা রাজ্য ছিল এটা, কিন্তু ত্রিপুরা রাজ্যটা এখন 7 ভাগে বিভক্ত হয়ে আছে। কিভাবে 7 ভাগে বিভক্ত হয়েছে? যেমন মনে করো, এখানে আমাদের ভারতবর্ষের মধ্যে 5টা রাজ্য গঠিত হয়ে আছে বা বিভক্ত হয়ে আছে, আর বাইরে 2টা রাজ্য বা দেশ গঠিত হয়ে রয়েছে। কিন্তু আমাদের ম্যাপের অনুসারে যে বলা যায়, আমাদের ত্রিপুরা হইল এখন ক্ষুদ্র না, আমাদের ত্রিপুরা হইল বৃহত্তর এবং বৃহত্তম দেশ। কারণ এখানে দেখা গেছে ম্যাপের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা, এই 5টা রাজ্য আমাদের ভারতবর্ষের মধ্যে আছে। তারপরে যে আমি প্রথমে যে 7টা বলেছিলাম, এই 7টা আরাকান এবং বাংলাদেশ ঢাকা পর্যন্ত আমাদের। এখানে বারসাই আমলের রাজ্য ছিল একমাত্র পাবনা, বগুড়া, খুলনা। এটা হইল বারসাই রাজ্য মুসলমানের দেশ। বাকিগুলো সমস্ত আমাদের ত্রিপুরা রাজ্য অন্তর্ভুক্ত ছিল। এই বৃহত্তর ত্রিপুরা উদ্ধারের লক্ষ্যে আপাতত রাজ্যের জন্য স্বায়ত্তশাসন দাবি করেছে দল। আর এই স্বায়ত্তশাসন আদায়ের লক্ষ্যে দৌলতের অপেক্ষায় কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। আগামী দিনে এই কেন্দ্রীয় কমিটির মাধ্যমে ত্রিপুরার জন্য স্বায়ত্তশাসনের জন্য আন্দোলন করবে সুব্রাই ত্রিপুরা হা পার্টি। সেন্ট্রাল কমিটি গঠন করছি। এখন সেই জায়গার মধ্যে আমরা পাহাড়ি বা এসটিরা নয়, এখানে আমাদের সমস্ত বাঙালি পাহাড়ি ঐক্যভাবে আমরা কমিটি গঠন করছি এই সেন্ট্রাল কমিটিতে, বা পরবর্তী প্রদেশ কমিটিও তাই হইব। আমরা পাহাড়ি বাঙালি মিলে এই রাজ্যগুলো আমরা দাবি করব। আমাদের যাহাতে আমরা সাহিত্য শাসন চাই, আমরা সাহিত্য শাসন পেতে হবে, আমাদের ত্রিপুরার হাতে এবং স্বশাসন থাকতে হবে। এই কারণেই সেটা আমরা এই কমিটিটা গঠন করা হয়েছে, যাতে এটা আমরা। এর আগেও রাজ্যে তিপ্রাল্যান্ড এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে দুটি রাজনৈতিক দল বর্তমানে সরকারের সঙ্গে ক্ষমতা ভোগ করছে। যদিও তাতে রাজ্যের আদিবাসীদের জীবনযাত্রার মান কতটা উন্নয়ন হয়েছে সে প্রশ্ন থেকেই যাচ্ছে। আবার একই রকম ভাবে রাজ্যের স্বায়ত্তশাসনের দাবি করে ময়দানে নামলো আরও একটি নতুন রাজনৈতিক দল সুব্রাই ত্রিপুরা হা পার্টি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান, যেখানে উত্তর পূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয়। এখানে 115টিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতের সবচেয়ে বেশি হিমোডায়ালিসিস করা হয়েছে, এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে। সিজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত।